আসসালামু আলাইকুম বার্ডসেনির থেকে আমি ফারজানা বলছি। আজকে আপনাদের সবার সাথে চিকেন অন্থন রেসিপিটা করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি এবং 1 চা চামচের মতো ধনেপাতা নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ চিলি সসটা নিয়েছি। এটাকে একটু ভালো মতো মেখে নেব এবং এখানে আমি হাফ চামচের মতো লবণ ইউজ করেছি। 1 টেবিল চামচের মতো ডিম এখানে ইউজ করছি, বাকি ডিমটা পরে ইউজ করব। এবার এটাকে একপাশে রেখে দিব। আমি এখানে কিছু ফ্রোজেন অন্থন শিট নিয়ে নিয়েছি। এবার একটা অন্থন শিটের মধ্যে আমি পুরো ডিমের মিশ্রণটা মিশিয়ে নিব, এটাতে বাইন্ডিংসটা খুব ভালো হয়। এবার একটু খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন আমি প্রায় 1 চা চামচের মতো প্রথমে একটু চিকেনের পুরটা নিয়ে নিয়েছি। এটাকে এক পাশ থেকে অপর পাশে নিয়ে গেছি কোনাকুনিভাবে, তারপর ভালো মতো পুরোটাকে প্রেস করে দিয়েছি। অন্থন শিটগুলো রেডিমেড অন্থন শিট আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, বাট আপনারা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর অথবা সুপার শপে তো অবশ্যই এটা পেয়ে যাবেন। এবার অপর দুটো পাশটাকে ধরে আমি একটু সামান্য চেপে দিব এবং সামান্য একটু ডিমের অংশটা লাগিয়ে নিব। এতে করে এই জিনিসটা খুলে যাবে না, অন্থনটা খুলে যাবে না। এটা হচ্ছে একটা চিরচরিত প্রসেস যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আমি আরও দুভাবে অন্থনের শেপটা করে দেখাচ্ছি, যেটা আপনাদের কাছে সুবিধা হয় আপনারা ওভাবে বানিয়ে নিতে পারেন। তাই এই ভিডিওটা একটু লং ভিডিও হবে, আশা করছি একটু সময় নিয়ে দেখবেন। এখন আমি আরেকভাবে দেখাচ্ছি। এবার আরেকটা অন্থন শিট নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমের অংশগুলো ব্রাশ করে দিচ্ছি। এবার 1 চা চামচের মতো আবার চিকেনের পুরগুলো নিয়ে নিচ্ছি। এবার কোনাকুনিভাবে 4 কোনাকে প্রথমে ধরবো। এটাকে আমি এখন পর্যন্ত প্রেস করিনি, ব্যাস এটাকে ভালো মতো ধরে চারদিক থেকে নিয়ে এসে মাঝখানে একটু প্রেস করে দেব। এটা দেখতে কিছুটা ফুলের মতো, বাট ফুল না। এখন এটাকে ভালো মতো চেপে দিব। যদি মনে হয় কোনো অংশ থেকে খুলে যেতে পারে, যেমন আমার কাছে মনে হচ্ছিল এ পাশে প্লেটগুলো খুলে যেতে পারে, তাই মাঝখানে আমি সামান্য একটু করে ডিমের অংশ লাগিয়ে দিচ্ছি। এতে বাইন্ডিংসটা খুব ভালো হয় এবং এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তবে এতটুকু শিওর এটা ভাজার সময় খুলবে না। সো এই শেপটা আপনারা দেখতে পান। এবার আরেকটা প্রসেস দেখাচ্ছি সেম আগের মতোই। এবার এটাকে আমি একটু বক্স শেপ করে নিচ্ছি, ব্যাস দুপাশ থেকে নিয়ে নেব। এটাকে কভার করে একটা বক্স শেপ দিয়ে দেব। আপনাদের কাছে এই 3টা প্রসেসের মধ্যে যেটা সুবিধা হয় আপনারা ওভাবেই বানাতে পারেন। আমি আশা করব আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে দেখাতে। এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম করেছি, খুব বেশি গরম করিনি, কারণ চিকেনের পুরগুলো কাঁচা। তাই একটু সময় নিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এটা কর্ন স্যুপের সাথে সার্ভ করেছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।